যেটা স্পটের বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে বাইকের স্ট্যান্ড ভাঙ্গা ছিল, আর হচ্ছে একটা হেলমেট পড়েছিল। হুম। তো ওর মাথায় যে হেলমেটটা ছিল হয়তো ওইটাই পড়েছিল, আমরা হয়তো বলবো, কারণ যেহেতু আমরা প্রত্যক্ষদর্শী নয়, এজন্য আমরা হয়তো বলবো। তো আমার রিয়েলাইজ এটাই বলে যে সে ডানে ঘুরিয়েছে, আর যখন ডানে ঘুরিয়েছে তখন স্ট্যান্ডটা কিন্তু বাম দিকে থাকে। তো ওই স্ট্যান্ডটা আইল্যান্ডের সাথে বাড়ি লেগে স্ট্যান্ড ভেঙে গেছে, আরো ডিরেক্ট ওইটার সাথে ধাক্কা লেগেছে, কারণ এইখানে একটু কাটা ছিল। এখন মনে হয় এই দাগটা কমে গিয়েছে। এখানে এই যে একটা কাটার দাগ আছে, এখানে এখানে একটা বাড়ি মানে লেগেছিল ওই ইয়াতে। তো এখানে যে বাড়িটা লেগেছে তখন ওর এই দিকে একটা ধাক্কা লাগে, যার কারণে দাঁতে একটু প্রবলেম হয়ে যায়, আর হচ্ছে এখানে কেটে যায়। তো ওই বাড়িটা লাগার পরে বুকে পেটে এদিকে ও বেশ কিছুটা আঘাত পেয়েছিল। তো সেখান থেকে আর কি আমরা বুঝতে পারি যে বাইকের অ্যাক্সিডেন্টটা মূলত কিভাবে হয়েছিল। তো এই অ্যাক্সিডেন্টের পরে ওর যে অবস্থা ছিল সেই জায়গা থেকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আহ, বেঁচে ফিরেছে। মানুষের কথা ছিল যে, মানে ডাক্তারদের কথা ছিল যে সে তো ডেট নাই, সেই জায়গা থেকে আল্লাহ ফিরিয়ে এনেছে আপনাদের দোয়ার বরকতে। আপনাদের মহব্বতের জন্যই তো আপনারা দোয়া করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন খালিদের কাছে একটু জানবো যে ও আসলে এখন কেমন আছে। তো যে যে কথা বলছিলাম আমি হয়তো একটু অন্যদিকে চলে গিয়েছি। তো অ্যাক্সিডেন্টের পরে আহ, সবাই খোঁজ খবর নিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। কি যেন বলতেছিলাম একটু মানে অন্যদিকে চলে গেছি। ও আচ্ছা, হ্যাঁ। যাই হোক, তো এখন খালিদ আমাদের মাঝে আছে। আমরা ওর কাছে একটু জেনে নিব যে ওর এখন পরিস্থিতি কেমন আছে, কি অবস্থায় আছে। ওর মুখ থেকে আমরা শুনবো, হ্যাঁ। আর ও হয়তো আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, আম, সে একদমই নাই, হ্যাঁ। একদমই নাই। আচ্ছা খালিদ, তুমি এখন কেমন আছো মনে করো? আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো রাখছে, মানে অনেক বেশি ভালো রাখছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। ডাক্তাররা যেটা বলছিল, মানে ওইখান থেকে ফিরে আসছি, মানে মানে আলহামদুলিল্লাহ। ওই যে আপনি যে বললেন হি ইজ ডেড, He's আপনারা dead. কেন আইসিইউতে ইয়া করতেছিলেন, মানে ডাক্তার যেটা বলতেছিল, মানে ওইখান থেকে যে এখন পর্যন্ত আল্লাহ অনেক ভালো রাখছে। মানে আল্লাহর কাছে শুক্রিয়া ছাড়া মানে আমার আর কিছু করার নাই। আমার কাজই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা। মানে আমি আর যারা আমার জন্য দোয়া করছেন, মানে আর যারা আমাকে নিয়ে পোস্ট করছেন, যারা জানানোর জন্য, মানে এটা, আর যারা দোয়া করছেন তাদের, মানে দুইজনের দুই দিকেই আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো, আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না। সবার প্রতি আমার কলিজা ভরা ভালোবাসা, মানে আমার বুক ভরা ভালোবাসা সকলের প্রতি, মানে সবাইকে আমি ভালোবাসি। আর মানে সকলের প্রতি আমার বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। আসলে আমি বুঝতে পারছি যে ও আবেগ ঘন অবস্থায় আছে। মূলত ও এসে বলতেছিল যে হায়দার ভাই, কলরবের আপনারা আমাকে যে এত মহব্বত করেন। আর কলরবের যারা, আমি যে কলরবের শিল্পী হয়ে, মানে আমি আসলে ভাগ্যবান। মানে কলরবের শিল্পীরা কিছু হইলে মানুষ জানবে, দোয়া করবে, এটা আসলে ভাগ্যবান। আমি কলরবের শিল্পী হয়ে, একজন সদস্য হয়ে আমি নিজেকে মানে গর্ববোধ করছি যে আমি কলরবের একজন সদস্য, কেন্দ্রীয় সদস্য। কলরবের সকলের প্রতি আমার মানে কৃতজ্ঞতা। মানে কলরবের ফেরদৌস ভাই থেকে শুরু করে, ফেরদৌস ভাই, শাহিফ থেকে তারিক ভাই, ইমতিয়াজ মাসরুর ভাই, তারপরে বদরুজ্জামান ভাই, আবু রায়হান ভাই, সাইদ আহমদ ভাই, আমাদের হায়দার ভাই তো আমার কলিজার। হায়দার ভাই আমার জন্য যা করছে, যা, আমার তো আসলে কিছু মনে নেই। মানে অ্যাক্সিডেন্ট করার পর, আপনারা জানেন অ্যাক্সিডেন্ট করেছি, অ্যাক্সিডেন্ট করার পর কি হয়েছে কিছু মনে নেই এখন পর্যন্ত। এই 2-3 দিন ধরে মনে পড়তেছে, মানে মেধা নতুন করে চালু হয়েছে আর কি, মানে ব্রেন 2-3 দিন ধরে একটু মনে করতে পারতেছি। আর এর আগের অ্যাক্সিডেন্টের আগের সব মনে আছে। মূলত ওর হচ্ছে যখন এই আঘাতটা পেয়েছিল, যেটা বলতেছিলাম, হায়দার ভাই আজকে আঘাতটা যা বললো, এই শুনে আমার হৃদয়টা ভরে গেছে। হায়দার ভাইয়ের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার দ্বিগুণ বেড়ে গেছে। মানে কিভাবে যে
মানে কৃতজ্ঞতা রাখি, কিভাবে যা ভালোবাসি, কিভাবে খেদমত করি। এখানে আরেকটা কথা বলে রাখি, যে ও কিছুক্ষণ আগে যে বলছিল যে কলরবের প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ, এবং আমি যে কলরবের একজন কেন্দ্রীয় সদস্য শিল্পী হতে পেরে আমি গর্ববোধ করছি এবং শুক্রিয়া আদায় করছি। এই কথাটাও কেন বললো? কারণ ও যখন অসুস্থ হয়েছে তখন কলরবের একদম ঊর্ধ্বতম কর্মকর্তা এবং দায়িত্বশীল থেকে শুরু করে একদম একদম নিচের সদস্য আমরা যাদেরকে মনে করে থাকি, এমন প্রত্যেকটা ব্যক্তি তার যত মাধ্যম ছিল, যতটা জায়গা ছিল, যেই ক্ষেত্র ছিল, সকল ক্ষেত্র থেকে, সকল জায়গা থেকে, হ্যাঁ, ব্যক্তিগত সমস্ত জায়গা থেকে যার যতটুকু সম্ভব ছিল সে সেই জায়গা থেকে মানে ওর জন্য চেষ্টা করেছে। হ্যাঁ, আমি একা না, হ্যাঁ, আমি সামনে আছি, এই জন্য ও আমাকে মূলত বলতে সবার পারতেছে প্রতি যে আমার ভালোবাসা। প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। আর ছোটবেলা থেকেই খালিদ বা আমাদের কলরবের সবাই খালিদ একটু বেশি প্রিয় ছিল। হ্যাঁ, আমি যে সকলের স্নেহ হইতে পারছি, মানে এটা আমার জন্য মানে কি বলবো, মানে শুক্রিয়ার ব্যাপার। আর সবার প্রতি ভালোবাসা, আমি সবার স্নেহ হইতে পারছি। আমি মানে সবাইকে আমার প্রিয় রাখি, আমার সবাই প্রিয়। আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ও কিন্তু ও নিজে বললো একটু আগে যে 2-3 দিন হচ্ছে ওর ব্রেন কাজ নতুন করছে, করে হ্যাঁ। চালু হচ্ছে। এখন মানে কি আসল হইতেছে কথা বলেন? হচ্ছে হ্যাঁ। ওর অ্যাক্সিডেন্টের পরে ওর কিন্তু ব্রেইনে কিছু, পরিপূর্ণ সুস্থ হই নাই, সময় লাগবে আরো। ব্রেইনে আপনারা মানে দোয়া করছিলেন, আরো করবেন এজন্যই ইনশাআল্লাহ। আরো করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বলি, ও আঘাত পাওয়ার পরে ওর ব্রেইনে ছোট 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 করে মানে রক্তক্ষরণ হয়েছে। হ্যাঁ, তো যেটার কারণে ওর ব্রেন কেন্দ্রিক প্রবলেম হচ্ছিল স্মৃতিশক্তি নিয়ে। স্মৃতিশক্তি এতদিন খুব একটা ভালো ছিল না। আলহামদুলিল্লাহ ও এখন নিজেই বুঝতে পারছে যে ভাই, মাঝখানে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি আসলে ওইভাবে বলতে পারি না, কিন্তু হ্যাঁ। এখন মোটামুটি ও অনেকটা সুস্থ, অনেক কিছু বলতে পারে। যেমন ওর আলহামদুলিল্লাহ। এই বাম পা এবং বাম হাত এটা কিন্তু একেবারেই অবশ ছিল। অ্যাক্সিডেন্টের পরে যখন আমি বা আমরা দু একজন হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তখন ওর যে অবস্থা ছিল যে এই এক সাইড পুরোটাই অবশ ছিল। এখন হ্যাঁ, আপনাদের দোয়ায় এমন অবস্থা হইছে, মানে আমার এখন মানে মানে স্থির থাকতে পারি না, আমি বসে থাকতে পারি না, মানে আমার দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে আর কি। এজন্য আমার আব্বু মানে নাম দিছে রাইস মিছিল না কি জানো। আমি বলছি আপনারা তাহলে কি পান মিশিং একটার পর একটা চাপাইতে থাকেন। যাক, এখন এখন যে অবস্থাতে আপনারা দেখছেন এই অবস্থাটা এতদিন ছিল না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অবস্থানে এসছে। ও নিজেই বলতেছে যে তাহলে দেশবাসীর তো ভালোভাবে জানা দরকার যে দেশবাসীর আমি প্রতি আমার একটু সুস্থ মানে হয়েছি। কৃতজ্ঞতা, ভালোবাসা, মানে যত যা লাগে সব আমার হৃদয় ভরা ভালোবাসা, যারা আমার জন্য দোয়া করছেন, এখন ও বলতেছে যে আমার জন্য তাহলে আফসোস করছেন। যারা যারা আমাকে নিয়ে পোস্ট করছে, আমার জন্য দোয়া করছে, হ্যাঁ, তাদেরকে তো আসলে আমি কাছে গিয়ে গিয়ে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো না। হ্যাঁ। তো কিভাবে জানানো যায়, কি করা যায়? আসেন আপনার ইয়া থেকে আমি একটা লাইভ দিয়ে সবাইকে জানাই দেই, যেহেতু অ্যাক্সিডেন্টের পর থেকে আপনি সবাইকে মোটামুটি কলরবে সবাই আপডেট জানিয়েছে, আপনিও জানিয়েছেন, আপনার কিছু পরিচিত ভক্ত শ্রোতা অমুক তমুক যারা আছে সবাই মানে জানতে চাইছে, তো আপনার এখান থেকেই আপনি একটা লাইভ দিয়ে দেন। তো ও আর কি সুস্থ মস্তিষ্কে এই কথাটা বলেছে, যে কারণে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে। না না, আপনাদের জানা দরকার তো, কারণ আপনারা প্রথম থেকেই জেনে আসছিলেন, মানে প্রথম থেকেই জানছিলেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, এখন আমার জন্য আপডেট দোয়া জানা করছেন। দরকার। আর সব থেকে বড় কথা হায়দার ভাই, ওই যে শবে বরাতের দিন ছিল তো, এজন্য আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ যে কিভাবে দোয়া কবুল করে এটা আবারও প্রমাণিত হইলো, মানে একদম দিলে, একদম দিল থেকে। এখন আল্লাহ কিভাবে দোয়া করলে দোয়া যে কবুল হয়, মানে দোয়া কবুল হয় এই ব্যাপারটা এখন পুরাপুরি বিশ্বাস করি। প্রথম যখন মনে করে যে মাতোয়াইল মেডিকেল থেকে তোমাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, হ্যাঁ, ঢাকা মেডিকেলে ওইখানে সিটি স্ক্যান করানোর পরে হ্যাঁ। ডাক্তাররা বলেছিল আমাকে যে ওর তো ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে, আপনার ভর্তি করান, এখন সকালে ডাক্তার আসবে, আসার পরে চিকিৎসা দিবে, এরপরে যদি মনে করেন যে আইসিইউ লাগে তাহলে দেওয়া দেওয়া হবে। তো তখন আমি তোমার যে অবস্থা দেখতেছিলাম যে তখন তো এদিক আপনি দিয়ে রিস্ক রক্তাক্ত, নিছিলেন, মানে কঠিন রিস্ক নিছিলেন, কঠিন ভয়াবহ রিস্ক। মানে মনে করেন কঠিন এইখানে সিদ্ধান্ত নিছে হায়দার ভাই। এইখানে কাটা
এবং রক্তাক্ত। আর জামান ভাইরা তো প্রোগ্রামে ছিল, ওনারা প্রোগ্রাম করে আসছিল। না না না, প্রোগ্রামে ছিল না, ওনারা ছিল বাড়িতে ও ছিল। তখন তো সকাল ছিল না, ভোর, হ্যাঁ তখন তো ভোর, সবাই মনে করে যে এসে ঘুমাইছে ওই সময়। হ্যাঁ, তবে তারা কিছুক্ষণ পরেই জানতে পারছে আমার মাধ্যমে, যেভাবেই হোক। তো ওই বিষয় না যাই। তা এখন ওইখান থেকে ডাক্তাররা ওই সময় যা বলেছিল যে তার কিন্তু আইসিইউ লাগবে। তো ওই সময় আসলে ঢাকা মেডিকেলে আইসিইউ পাওয়াটা সো টাফ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে একটা প্রাইভেট হসপিটালে আমরা মানে নিয়ে কঠিন যেতে পেরেছি। সিদ্ধান্ত নিয়েছে হায়দার ভাই। আল্লাহ তাআলা আসলে মানে আল্লাহ আসলে সবকিছু মিলায় দিছে আমরা আলহামদুলিল্লাহ। আসলে ওই সময় একটা সিদ্ধান্ত নিতে পেরেছি যে ঢাকা মেডিকেলে তো আইসিইউ খালি থাকে না, তো অন্য যেইখানে খালি পাওয়া যায় সেখানে আগেই নিয়ে যাওয়া হোক। তো হার্টবিটটা আসলে ভালো রাখা দরকার, অন রাখা দরকার। সেই চিন্তা করে আসলে ওই সময় দ্রুততম সিদ্ধান্ত নিয়ে ওকে আইসিইউতে ভর্তি করানো হয়। পরবর্তীতে আরো বিভিন্ন জায়গায় কলরবের প্রত্যেকটা সদস্য চেষ্টা করেছে কোথায় সব থেকে উন্নত চিকিৎসা করা যায়। এরপরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে না, ওকে এখান থেকে না সরিয়ে বাহির থেকে ভালো ডাক্তার নিয়ে এসে আমরা চেক আপ মানে ইয়া করাই। তো সেখান থেকে মানে যে কি হসপিটাল যেন বিএনকে, সেখানেও ডাক্তার আছে ভালো ভালো। তারপরেও আমরা ঢাকা মেডিকেলের ডাক্তার, আরো কয়েক জায়গার ব্রেন কেন্দ্রিক যেই ডাক্তার দরকার সেই ডাক্তারদেরকে আমরা এনে তারপরে আলহামদুলিল্লাহ আহনাফ খালিদের চিকিৎসার সকল ব্যবস্থা আমরা করেছি, চেষ্টা করেছি। ধর্মমন্ত্রীর কি জানো, উপদেষ্টা, ধর্মমন্ত্রীর উপদেষ্টা, তিনিও আলহামদুলিল্লাহ আমাদেরকে হেল্প করছে, আরো অনেকেই ছাত্র আন্দোলনের সাবেক তো আমরা আলহামদুলিল্লাহ অনেকেই মানে অনেক উচ্চতম পর্যায়ের মানুষজন আলহামদুলিল্লাহ খালিদের জন্য চেষ্টা করেছে, হেল্প করেছে। সবার তো প্রতি আমার হৃদয় ভরা ভালোবাসা, এই সকল ব্যক্তিদের, হ্যাঁ সকল ব্যক্তিদেরকে আসলে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে সর্বশেষ আপডেট এতটুকু জানাতে পারলাম যে আপনাদের দোয়া বিফলে যায়নি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আহনাফ খালিদ এখন 70 থেকে 80-85% সুস্থ আমরা বলতে পারি। এখনো কিছু প্রবলেম আছে, ছোট ছোট সূক্ষ্ম প্রবলেম, যেগুলো আপনারা আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আমি আশাবাদী আপনাদের দোয়ার বরকতে আহনাফ খালিদ যতটুকু এখনো অসুস্থতা বোধ মনে করছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে এবং সুস্থতা নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরবে, আবারও চমৎকার চমৎকার নাশিদ উপহার দেবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আহনাফ খালিদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমি ইয়াসিন হায়দারের জন্য দোয়া করবেন, আমার স্টুডিও ইবাদার জন্য দোয়া করবেন, কলরবের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে, সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।